নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। আমার আজকের রেসিপি রথযাত্রা উপলক্ষে বানানো আমের মালপোয়া। মালপোয়া খেতে সবাই খুবই পছন্দ করে, আর সেটা যদি হয় আমের তাহলে তো আর কথাই নেই। ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই আমরা এই মালপোয়া বানিয়ে নিতে পারি। যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে এই সুন্দর সুন্দর রেসিপিগুলো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক এই আমের মালপোয়া আমি কিভাবে বানাই। আমের মালপোয়া বানানোর জন্য আমি এখানে দুটো মাঝারি সাইজের আম খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে আমি আমের স্মুথ পেস্ট তৈরি করে নেব। স্মুথ পেস্ট একদম তৈরি হয়ে গেছে। এবারে পেস্টটা আমি একটা সাইডে রেখে দেব। এবার একটা বোলের মধ্যে আমি এক কাপ আমের পাল্প নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ময়দা, হাফ কাপ পরিমাণে সুজি আর হাফ কাপ পরিমাণে চিনি। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি অল্প দুধ দিয়ে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। সবটা দুধ একবারে দেব না, আর গরম দুধ দিয়েও ব্যাটারটা গুলবো না। দুধ ফুটিয়ে ভালো করে ঠান্ডা করে সেই দুধ দিয়ে ব্যাটারটা গুলতে হবে। আপনারা চাইলে প্লেন জল দিয়েও গুলতে পারেন, তবে দুধ দিয়ে গুললে মালপোয়াটা খেতে কিন্তু খুবই ভালো হয়। আবার একটু দুধ দিয়ে দিলাম। এবার দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিলাম 4 চামচ মতো নারকেল গুঁড়ো। আপনারা চাইলে গোটা নারকেল বাজার থেকে কিনে এনে কুড়িয়ে এই মালপোয়াটা বানাতে পারেন। আর দিলাম 2 চামচ মতন কাজু বাদাম কুচি আর 2 চামচ কিশমিশ। কিশমিশটা আমি কুচি করেই দিয়েছি। এবারে আরো কিছুটা পরিমাণে দুধ দিয়ে দিলাম। এবার দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারের ঘনত্বটা পাতলা হবে না, আবার খুব ঘন হবে না, একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। কাজু বাদাম আর কিশমিশ দিলে এই মালপোয়ার স্বাদ অসাধারণ হয়। এবারে ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি ব্যাটার 10 মিনিট রেস্টে রেখে দেব। তাতে কি হবে, চিনিটা মেল্ট হয়ে যাবে। 10 মিনিট পর দেখে নিলাম চিনি ভালো মতো মেল্ট হয়ে গেছে। সব মিলিয়ে আমার 1.5 কাপ মতন দুধ লেগেছে। মেজারমেন্ট কাপের 1.5 কাপ দুধ দিয়ে আমি পুরো ব্যাটারটা গুলেছি। গ্যাসে কড়াই বসিয়ে কড়াই ভালো মতন গরম করে পরিমাণ মতো সাদা তেল আমি হাই ফ্লেমে তেল গরম করে রেখেছিলাম। এবারে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এইভাবে হাতা দিয়ে এক হাতা ব্যাটার তুলে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে এইভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে দিলে মালপোয়াগুলো খুব সুন্দর লুচির মতন ফুলে ওঠে, দেখতেও খুব সুন্দর হয়। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। আমি কড়াইতে মালপোয়াগুলো ভাজছি, তাই আমি একটা একটা করে ভাজবো। আপনারা যদি কোনো ফ্ল্যাট বাসনে মালপোয়া ভাজেন তাহলে একসাথে 2-3টে করে ভেজে নিতে পারবেন। এবারে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মালপোয়া কড়াই থেকে তুলে আমি একটা পাত্রে রেখে দিলাম। এবার আরেকটা মালপোয়া ভেজে আমি দেখিয়ে দিচ্ছি। তেল ভালো করে গরম হলে এইভাবে এক হাতা ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিলাম, আর এইভাবে তেল ছিটিয়ে দেব, তাতে মালপোয়াগুলো সুন্দর ফুলে উঠছে। এবারে লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে নিলাম। সমস্ত মালপোয়া আমার ভাজা হয়ে গেছে। এবারে জগন্নাথ দেবের ভোগের জন্য একটা থালায় সাজিয়ে দিলাম। আমার আজকের রেসিপি খুব কম সময়ে তৈরি আমের মালপোয়া আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।